আমরা খুব দুঃখজনকভাবে বলতে চাই, আমাদের কোনো কথা, আমাদের কোনো বক্তব্য কোনোটা কি সত্য চাওয়ার বিরুদ্ধে ছিল? আমাদের কোনোটা কি ন্যায় ইনসাফের বিরোধী ছিল? আমরা সব সময় চেয়েছি বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের ক্ষেত্রে সৎ দক্ষ শাসক হওয়ার ক্ষেত্রে যে রকম হওয়া দরকার সেই কথাগুলো বলতে। আমরা সব সময় প্রতিবাদ করেছি অন্যায়ের, আমরা সব সময় প্রতিবাদ করেছি দুর্নীতি এবং যে জুলুমতন্ত্রের কাঠামো, সেই কাঠামো যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে। আজ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমরা যেভাবে বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা আজ ইতিহাসকে বলতে পারবো যে আমরা আজ এই শাহবাগের ময়দানে দাঁড়িয়ে যেভাবে সাহসীভাবে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি, আপনারা কেউ কি সেটা করেছেন? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছি বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা যারা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আপনারা কি সেই সৎ সাহস রয়েছে আপনি সেই জায়গা থেকে বলবেন যে আমি চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি? এই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনারা আমাদের ভুল বোঝা বন্ধ করুন। আপনারা এই শিক্ষার্থীদের, বাংলাদেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বোঝার চেষ্টা করুন। আমরা বরাবরই বলে এসেছি, আমরা জুলাইয়ে যারা শহীদ, জুলাইয়ে যারা এখনো আহত রয়েছেন, তাদের আকাঙ্ক্ষাকে আমরা মর্যাদা দিতে চাই। আমরা বলেছি বারবার যে এই বাংলাদেশ বিনির্মাণে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই। আমরা আর কোন লেডি ফেরাউন শেখ হাসিনাকে চাই না। আমরা এমন কোন ব্যবস্থা চাই না যেখানে দুর্নীতি দমন কমিশন স্বাধীন থাকবে না, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে না, পিএসসি স্বাধীন থাকবে না, এমন কোন ব্যবস্থা আমরা চাই না। সেই ব্যবস্থা চাই। কিন্তু দুঃখজনক ব্যাপার, যখন এই সংস্কার শুরু হয়েছে, শুরু থেকে দেখা গিয়েছে নোট অফ ডিসেন্টের যে শব্দ, এই শব্দের যে আঘাতে বাংলাদেশের মানুষ জর্জরিত হয়ে গিয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন 5 আগস্ট যখন গণ অভ্যুত্থান হয়েছিল, সেই রাত থেকে আমাদের বাংলাদেশের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য একের পর এক চেষ্টা চালানো হয়েছে। সেই চেষ্টা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। আপনারা সবাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট দেখেছেন। 47-এ আমরা ব্রিটিশদের কাছ থেকে যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, এরপর 50 সালে মুসলিম ভূমি আইনের মাধ্যমে আমরা ভেবেছি বাংলাদেশের যে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব সেটি রক্ষা পাবে। কিন্তু পাকিস্তানিরা আমাদের উপর, পাকিস্তানি খানরা আমাদের উপর অব্যাহত নির্যাতন চালিয়েছে। 71-এর পর আমরা ভেবেছি, 75-এ সেটা ব্যর্থ হয়েছে। এর পরবর্তীতে সেনা শাসন, বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা কখনোই আসলে শেষ হয়নি। কিন্তু 24 কি এক নয়, 24-এর আমরা যারা ছাত্র জনতা রয়েছি, তারা কোনোভাবেই সেই পুরনো বন্দোবস্ত, পুরনো স্টাইলে এই যে ফুলের দোকানগুলো, এই যে টেম্পো স্ট্যান্ডগুলো, এই যে সরকারি দপ্তরগুলো, এই যে বিভিন্ন পরিবহন সেক্টর কিংবা বিভিন্ন দপ্তরগুলো থেকে যে চাঁদাবাজি নেওয়া, দুর্নীতি করা,